এই রাজ্যের শাসক দল নেত্রী, তিনি রাজনীতি করেন, তুমুল রাজনীতি করেন এবং তার সঙ্গে তার নিজের স্বার্থপরতা, দলীয় স্বার্থপরতা, ক্ষমতাকামিতা এগুলো জড়িত। আজকে যে আইনজীবীদের নাম উঠে এলো, তারা কিন্তু রাজনীতি জগতেরই মানুষ, আইন জগতেরও মানুষ, রাজনীতি জগতের মানুষ, এবং যারা ক্ষোভে উত্তাল হয়ে গেছে সেখানে, তারা বিক্ষুব্ধ শাসক দলের প্রতি। যারা শরীর শিক্ষা দেবেন মানুষের, ছাত্রছাত্রীদের, যারা কর্মশিক্ষা দেবেন, হাতে কলমে কাজ করার শিক্ষা দেবেন ছাত্রছাত্রীদের, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ আমি একজন শিক্ষক মানুষ প্রত্যাশা তো করেই না। কার্যত আমরা যেমনটা দেখতে পেলাম, কলকাতা হাইকোর্টের মতন জায়গা যেখানে 144 ধারা জারি, ভিভিআইপি জোনই বলা যেতে পারে, ঠিক সেইখানে একেবারে চাকরি প্রার্থীদের বিক্ষোভ এবং আইনজীবীদের ওপর চায়ের কাপ ছোড়া হয় কিংবা জলের বোতল ইত্যাদি বিভিন্ন জিনিস ছোড়া হয়। এরকম কলকাতা হাইকোর্টের ইতিহাসে তো নজিরবিহীন ঘটনাই বলা যেতে পারে। কি বলবেন সে বিষয়ে? না, একটু ভূমিকার ব্যাপার রয়েছে এক্ষেত্রে। আমরা যা দেখতে পাচ্ছি, আমরা আগের সরকারের কথা যেহেতু এখন খুব প্রাসঙ্গিক নয় সেই জন্য আর বলছি না, তারা তো জনগণ তাদের গণতান্ত্রিক ক্ষমতার মাধ্যমে তাদের সরিয়ে দিতে পেরেছে, সুতরাং সে প্রসঙ্গ উঠছে না। সেই জন্যই আমি বলছি যে এই সরকার, বর্তমান সরকার, জনগণের সরকার বলে সবাই, আসলে শাসক দল, বর্তমান যে শাসক দল, তাদের একটি প্রধান প্রক্রিয়া আমার নজরে এসেছে। সেই প্রক্রিয়াটা এরা নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য, গদি ক্ষমতা প্রতিষ্ঠা, গদি প্রতিষ্ঠার ক্ষমতা, গদির আসন সুরক্ষিত করার ক্ষমতা, অর্থ লাভের ক্ষমতা, জনসম্পদ নিজেদের লুটপাট করে নেওয়ার, নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নেওয়ার ক্ষমতা, এগুলো আমি স্পষ্টই বলছি। এই কাজ ছাড়া তারা আর কোনো কাজ করে না। এটা আমার ক্ষোভের কথা, মানুষের ক্ষোভের কথা কিনা আমার জানা নেই, কিন্তু আমার ক্ষোভের কথা যিনি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যাকে আমি মনে করি যে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠার নেত্রী, তিনি একটা প্রক্রিয়া অবলম্বন করেন, তার মধ্যে রাজনৈতিক ভাবনা ছাড়া আর কোনো ভাবনা নেই। তিনি রাজনীতির অন্য অর্থ দিয়েছেন, সেই অর্থটা আমি মনে করি অত্যন্ত কুরুচিকর রাজনীতি, অত্যন্ত ধ্বংসাত্মক রাজনীতি, যার ফলে রাজনীতির অর্থই খারাপ হয়ে গেছে। এটা অবশ্য মূলত কেবল তার জন্যে নয়, রাজনীতিবিদ যারা, দলীয় রাজনীতি করেন যারা, তারাও প্রত্যেকে এর সঙ্গে জড়িত। যে রাজনীতি শব্দটা এখন আমরা সন্তর্পণে প্রত্যাহার করি, মনে করি, আমরা বলতে এরকম পছন্দ করি যে আমি কিন্তু রাজনীতি করি না। এই কথা কেন বলতে হবে, একটু বলার প্রয়োজন হলো এই জন্যে, যিনি আজকে এই রাজ্যের শাসক দল নেত্রী, তিনি রাজনীতি করেন, তুমুল রাজনীতি করেন এবং তার সঙ্গে তার নিজের স্বার্থপরতা, দলীয় স্বার্থপরতা, ক্ষমতাকামিতা এগুলো জড়িত, অর্থলোলুপতা এগুলো জড়িত। যে প্রক্রিয়াটি ব্যবহার করেছেন, আমি তার মধ্যেই প্রক্রিয়াটা বেশি লক্ষ্য করছি। আমার এতখানি বয়স পর্যন্ত এই প্রক্রিয়া আর কারো অন্য কোনো দলের মধ্যে লক্ষ্য করিনি, এবং তিনি সেক্ষেত্রে অনেকটা সফল হয়েছেন। সেটা হলো, যে কোনো সমস্যা রাজ্যের অথবা দেশের সমস্যার মধ্যেও তো তিনি নাক গলান। তো রাজ্যের যে কোনো সমস্যা যেটা জনস্বার্থ বিরোধী, গণতন্ত্র বিরোধী এবং মানবতন্ত্র বিরোধী, যে সমস্যাগুলো তিনি গড়ে তোলেন, নিজেই তৈরি করে ফেলেন, গড়ে তুলে সেই সমস্যাগুলোর সমাধান পন্থা চিন্তা না করে, কাউকে সমাধান করতে না দিয়ে মামলার দিকে ঠেলে দেন। তিনি সাবজুডিস বলে একটা কথা ব্যবহার করেন, এবং তিনি অত্যন্ত বুদ্ধিমত্তা অথবা চালাকিপনা বললেই ভালো, চালাকিপনা প্রয়োগ করে বুঝিয়ে দেন, সকলকে বলে দেন, এটাতে তো এই সমস্যার ক্ষেত্রে আমার তো আর কিছু বলার নেই, বিরোধী রাজনৈতিক দলের লোকেরা তো সমস্যাটাকে জটিল করে ফেলেছে, মামলার দিকে ঠেলে দেওয়া হয়েছে, মামলা হচ্ছে, সাবজুডিস হয়ে গেছে, এখন তার মামলাধীন,
আদালতের অধীনস্থ হয়ে গেছে সমস্যাটি, তারাই মোকাবিলা করবেন, আমার তো আর কিছু করার নেই। আমার মনে হয় এই প্রক্রিয়াটি খুব সুন্দরভাবে তিনি ব্যবহার করেন। সুন্দর বললাম, ব্যঙ্গাত্মক, অবশ্যই শব্দটা ব্যঙ্গাত্মক বললাম, কৌশলে দক্ষতার সঙ্গে ব্যবহার করেন। এবং এই কর্মশিক্ষা, শারীরশিক্ষা পদপ্রার্থী যারা শিক্ষকতার কাজও করেছেন, তাদেরকে ঘিরে যে আজকে যে সমস্যাটা আমরা দেখলাম, যে ছবি আমরা জানতে পারলাম সংবাদ হিসেবে, যে বাস্তব চিত্র আমাদের সামনে পরিষ্কার স্পষ্ট হয়ে উঠল, সেক্ষেত্রেও এই মামলা ব্যাপারটি কিন্তু খুব জড়িত। এই যে মুখ্যমন্ত্রীর মামলা প্রীতি, মামলার দিকে ঠেলে দিয়ে সব দায় কাঁধ থেকে সরিয়ে দেওয়া, এই যে প্রবণতাটা এক্ষেত্রে অত্যন্ত প্রকট হয়ে উঠেছে বলে আমি মনে করি। কারণ ঘটনাটা হচ্ছে কি না, ইংরেজিতে ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন বলা হয়, সেটাকে যদি আমরা কর্মশিক্ষা এবং শারীর শিক্ষা বলি, শরীর শিক্ষা বলি, তাহলে সেই রকম দুটি পদ স্কুলে স্কুলে আছে। এই পদে নিযুক্ত শিক্ষকরা তাদের পদ হারিয়েছেন, হারাবার পরে তারা আন্দোলন করেছেন। আন্দোলন করার জন্যে ওই আবার বললাম, আন্দোলন করো, সেটাও চান এই দলনেত্রী, শাসক দলনেত্রী, আন্দোলন করো, মামলার দিকে যাও, আমার দায় পরিষ্কার, আমি নির্ভর হয়ে রইলাম, আমার কোনো দায় নেই। তারাও তাই করেছে, মামলামুখী হয়েছে। এবং এই মামলাগুলো এত বাড়ছে যে সেই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য আইনজীবীরা বেশ ভালো সুবিধাজনক অবস্থানে আছে বলে আমার মনে হয়। আমাকে মার্জনা করবেন, সব আমি আইনজীবীদের কথা বলছি না, কিন্তু আজকে মামলা জগতে কাজের অভাব আর নেই, মামলা জুটছে না এটা আর নেই, সমস্ত সমস্যা মামলামুখী করে দিয়েছে দলনেত্রী, শাসক দলনেত্রী। এক্ষেত্রেও তারা মামলার নামক প্রক্রিয়ার সাহায্য নিয়েছে, আইনজীবীদের কাছে গেছে। জানা যাচ্ছে বিশেষ কয়েকজন আইনজীবীকে তারা আজকে বিক্ষুব্ধ হয়ে, বিশেষ কয়েকজন আইনজীবীকে, যারা কেবল আইনজীবী নন, যারা রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত, সেই সমস্ত আইনজীবীকে বিশেষ করে তাদের উপর বিক্ষুব্ধ হয়ে তারা বিক্ষোভ আন্দোলন করেছেন। এটা সাম্প্রতিক খবর। কারণ এই দুটো শিক্ষা যারা স্কুলে দিচ্ছিলেন তারা কর্মচ্যুত হওয়ার পর। এটার মধ্যে আমি এবার আমার মন্তব্যটুকু রেখে শেষ করব। এটার মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা ব্যাপার তো খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, যে আইনজীবীদের এরা অপদস্থ করা, প্রবল বিদ্রোহী, তাদের বিরুদ্ধে বিক্ষোভ উপস্থাপন করা তাদের আন্দোলনের মাধ্যমে, তাদেরকে বলা যায় তাদের সম্মানে আঘাত দেওয়া নামক কাণ্ডটি করেছেন। এবং তুমি বললে 144 ধারা ভঙ্গ করে, তো সেই রকম ঘটনা আমার মনে হচ্ছে বেশ দীর্ঘদিন ধরে আমরা দেখতে পাচ্ছি। কিছু আইনজীবীর নাম খুব উঠে আসে, সব আইনজীবীর নাম কিন্তু খবরে আসে না। আজকে যে আইনজীবীদের নাম উঠে এলো তারা কিন্তু রাজনীতি জগতেরই মানুষ, আইন জগতেরও মানুষ, রাজনীতি জগতের মানুষ। এবং যারা ক্ষোভে উত্তাল হয়ে গেছে সেখানে, তারা বিক্ষুব্ধ শাসক দলের প্রতি। শাসক দল মানে একটা, সেটাও একটা দলীয় রাজনীতির শাসক দল। কখনো তাকে বলতে শোনা যায় না যে জনগণ এটা বলছে, জনগণ এটা করছে। সব সময় শোনা যায় আমি আমি আমি, অর্থাৎ তিনি স্বৈরতন্ত্রী এবং শাসক দলের হয়ে কথা বলেন। এখানে অত্যন্ত অপরাধমূলক কর্ম তিনি করেন, কারণ গণতন্ত্রে কোনো বিশেষ ব্যক্তির ভূমিকা নেই, গণতন্ত্রে জনগণের প্রতিনিধি হয়ে কথা বলতে হবে। পরিষ্কার এক্ষেত্রে, এই ঘটনার ক্ষেত্রে যেটা আমরা অনুমান করছি, কিন্তু অনুমানটাও ভিত্তি রয়েছে, বাস্তব ভিত্তি রয়েছে। এই বিশেষ কয়েকজন আইনজীবীর বিরুদ্ধে তারা উত্তাল হয়েছে কেবলমাত্র এইটুকু কারণেই যে এই বিশেষ কয়েকজন আইনজীবীর উপর তারা নির্ভর করেছিলেন, তাদের হয়ে তারা মামলা লড়ছিলেন এবং সেরকম সুফল পাওয়া যায়নি বলে তারা বিক্ষুব্ধ হয়েছে। এতটা কি বলা যায়, এতটা সরলীকরণ করা বোধহয় ঠিক হবে না, ভাবনার সরলীকরণ। যেটা মনে হচ্ছে সেটা হলো
একটা রাজনৈতিক বৈরিতা এর মধ্যে কাজ করছে। যে বৈরিতার সুযোগ নিচ্ছেন এই মামলাকারীরা, এই শিক্ষক পদে নিযুক্ত হতে চেয়েছেন, হয়েছিলেন এরা। প্রথম কথা, এরা যে পদ্ধতিতে করছেন, এই দুটো তিনটে কথা বলে শেষ করব। যে পদ্ধতি এরা অবলম্বন করেছেন, সেই পদ্ধতি কি কোনো শিক্ষক পদে নিযুক্ত ব্যক্তিরা চাকরিহারা হয়ে করতে পারেন? যদি করেন তাহলে আর তাদের শিক্ষক পদে নিযুক্ত হওয়ার যোগ্যতা নেই, তারা খুইয়েছেন বলে আমার মনে হয়। আমি শিক্ষকতাকে অত্যন্ত শ্রদ্ধা করি, শিক্ষকতা অন্য পেশার মতো নয়, সে কারণে এ কথা আমাকে বলতে হচ্ছে। তারা বিধি লঙ্ঘন করেছে, তারা অবমাননা করেছে, কোনো ব্যাপারেই আলোচনা সাপেক্ষ হতে পারে না, এটা আমি বিশ্বাস করি না। এখন যদি আমরা বলি যে শাসক দল এদেরকে প্ররোচিত করেছে, এই কয়েকজন আইনজীবী তারা আরেকটা দলীয় রাজনীতি করেন, বিরোধী দলের রাজনীতি করেন বলে শাসক দলীয় রাজনীতির প্রধান এদেরকে প্ররোচিত করে, বিক্ষুব্ধ করে এরকম অবমাননাকর আচরণ, আইনজীবীদের প্রতি অবমাননাকর এবং আইন পেশার প্রতিও অবমাননাকর কর্মকাণ্ড তারা ঘটিয়েছেন। আমরা সাধারণ মানুষ যারা দেখছি ঘটনাটা, আমাদের মনে, আমি নাগরিক সমাজের একজন, আমাদের মনে সেরকম সংশয় দেখা দিচ্ছে। সংশয়টা হলো যে নেহাতি একটা সমস্যা, যে সমস্যাটা ঘটিয়ে তুলেছেন বিশেষ ষড়যন্ত্র করে শাসক দলনেত্রী, সেই সমস্যার সমাধান করতে না পেরে তারই দ্বারা প্ররোচিত হয়ে বিরোধী রাজনীতি করেন যারা, তাদের উপর আক্রমণ শানিয়ে আনার মতন অপরাধমূলক কাণ্ড কেন তারা ঘটালেন, এ প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। এটা অপরাধমূলক কাণ্ড, এটা কোনো আলোচনার দ্বারা এই সমস্যার সমাধান করা যেত না বলে আমি বিশ্বাস করি না। অতএব আমার শেষ প্রশ্ন এটা রেখেই শেষ করব, সেটা হলো শিক্ষকতা পেশার জন্য যারা লড়ছেন, পেশা ফিরে পাওয়ার জন্য, তারা এমন কাণ্ড করলেন কেন? তারা প্ররোচিত হবেন কারোর দ্বারা, এটা কি তাদের কাছ থেকে কাম্য? শিক্ষকতা পদের জন্য যারা আজকে অপেক্ষা করে রয়েছেন পদ পাওয়ার জন্য, এটা একটা কথা। প্ররোচিত হওয়া নামক কাণ্ডটা মেরুদণ্ডহীনতার লক্ষণ। আর তৃতীয় কথা হলো, যাদের বিরুদ্ধে বিক্ষুব্ধ হলেন তাদের সঙ্গে আলোচনার কোনো পরিসর ছিল না। কেন আমাদের বলতে হবে যে এটা রাজনৈতিক বিরোধিতার একটা দৃষ্টান্ত? দলীয় রাজনীতি, শাসক দলীয় রাজনীতি এবং বিরোধী দলীয় রাজনীতি, এই দুইয়ের মধ্যে সংঘাত যে কত তীব্র সেটা প্রকাশিত হলো এই ঘটনার মধ্য দিয়ে। এবং তার ঘটক হয়ে গেলেন এই শিক্ষকরা, যারা শরীর শিক্ষা দেবেন মানুষের, ছাত্রছাত্রীদের, যারা কর্মশিক্ষা দেবেন, হাতে কলমে কাজ করার শিক্ষা দেবেন ছাত্রছাত্রীদের, তাদের কাছ থেকে এই ধরনের আচরণ, আমি একজন শিক্ষক মানুষ ছিলাম, শিক্ষা জগতের মানুষ, প্রত্যাশা তো করেই না, অত্যন্ত ক্ষোভের কারণ হয়ে দাঁড়িয়েছে, লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে যে কেন তারা তাদের দৃঢ়তা হারালেন, মেরুদণ্ডহীনতার পরিচয় দিলেন এবং সংকীর্ণ রাজনৈতিক দলাদলির মধ্যে সঙ্গে তারা নিজেদের যুক্ত করলেন কেমন করে।